সালমান ফার্সি জীবনের শুরুলগ্ন ইবাদত বন্দেগী করা শুরু করে দিলেন। কেমন ইবাদত বন্দেগী? হিন্দু ধর্মের অনুসারী ছিলেন 40 বছর। বলেন নাকি? কিসের? হিন্দু ধর্মের অনুসারী ছিলেন 40 বছর, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন 40 বছর, খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন 40 বছর। মোট হলো কত? 120। কত বছর বলেন? 120 বছর হয়ে গেল। এক পাদ্রীর সাথে সালমান ফার্সির সাথে দেখা হয়ে গেছে। পাদ্রী ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আপনার যেই সময় যেই কিতাব নাজিল করেছেন ওই কিতাবের আপনার জ্ঞান অর্জন করতেন, যাকে জ্ঞানী আমরা বলি। ওই সময়টা যখন সালমান ফার্সি যখন ওই টাইমটাই ছিল, ওই যুগটা যখন ছিল, তখন ওই যুগকে বলা হতো পাদ্রী ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি জ্ঞানী ছিল। যেই ব্যক্তি কি ছিল? জ্ঞানী ছিল। ওই ব্যক্তিকে বলা হতো পাদ্রী। সালমান ফার্সির সাথে পাদ্রীর সাথে মোকাবেলা হয়ে গেল, দেখা হয়ে গেল। সালমান ফার্সি বলতেছে, ও পাদ্রী, 40 বছর খ্রিস্টান ধর্ম পালন করেছি, 40 বছর বৌদ্ধ ধর্ম, 40 বছর খ্রিস্টান ধর্ম পালন করেছি, কিন্তু আমি কোনোদিনও কোনো অন্তরের ভিতরে, আমার কলবের ভিতরে কোনোদিনও শান্তি পাই নাই। বলেন আল্লাহু আকবার। কি পায় নাই? বলেন কোনো শান্তি পায় নাই। প্যারে হাজিরিন, যখন এই কথাটা দিলের ভিতরে চলে আসলো, তখনই আপনার বুঝতে হবে ওই সালমান ফার্সির অন্তরের ভিতরে আল্লাহ তাআলার নূর নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। মানে হেদায়েত নাজিল হইতেছে। কি নাজিল হচ্ছে? হেদায়েত তার ভিতরে আসতেছে। পাদ্রীকে জিজ্ঞেস করলাম, পাদ্রী রে, 1 বছর নয় 120 বছর যাবত ধরে আমি ধর্মের অনুসারী অবস্থায় আছি, কিন্তু কোনোদিন কোনো শান্তি পাই নাই। ও পাদ্রী, আমি কি করলে শান্তি পাবো? কোন ধর্ম অবলম্বন করলে আমি শান্তি পাবো? পাদ্রী বলল, তুমি এই 3টা ধর্ম 120 বছর নয়, আরো যদি 120 বছর যদি তুমি এই ধর্মের অনুসারী থাকো, তাহলে তুমি কোনোদিনও শান্তি পাইবা না। প্যারে হাজিরিন, সালমান জিজ্ঞেস করলেন, পাদ্রী, তাহলে আমি কি করতে পারি? পাদ্রী বললেন, বর্তমান সময় একজন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুর নবী প্রেরণ করেছেন, যার নাম হচ্ছেন কি? বলেন নাম কি? নাম কি বলেন? আপনাদের নবীর নাম কি বলেন? নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম কি বলেন? আব্দুল্লাহ। কি নাম ছিল বলেন? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমিনা। প্যারে হাজির, পাদ্রী বললেন, ও সালমান, রোম পারস্য থেকে তুমি, সালমান যেই জায়গায় ছিল ওই জায়গা, ওই রাষ্ট্রের নাম ছিল রোম এবং পারস্য। কি নাম ছিল বলেন? রোম পারস্য। এই জায়গায় থাইকা তুমি কখনোই শান্তি পাইবা না। যদি তোমার শান্তি পাইতে হয় তাহলে তোমার খেজুরের দেশে যেতে হবে। সুবহানাল্লাহ। কোন দেশে বলেন? খেজুরের দেশে, মরুভূমির দেশে, বালির দেশে তোমার যেতে হবে। সালমান বললেন, পাদ্রী একটু বুঝায়া বলেন। পাদ্রী বলতেছে, সালমান শোনো শোনো, মরুভূমির দেশ যেটার নাম হচ্ছে বাক্কা। কি নাম বলেন? বাক্কা। কি নাম বলেন? বাক্কা নাম হচ্ছে বাক্কা, যেটার পূর্ব নাম ছিল মনকার। যেই নামটা এই নামটার পূর্ব নাম ছিল আপনার বাক্কা। কি নাম বলেন? বাক্কা। এই বাক্কা নামে এখনো আরবিতে এইটাকে বলা হয় বাক্কা। কি বলেন? বাক্কা বলা হয়। আমরা যেটাকে বলি মক্কা, কি বলি বলেন? মক্কা বলি। সালমান ফার্সি কি বললেন? পাদ্রী বলতেছে, তুমি এই জায়গায় পাইবা না। এইটা তোমার যদি পাইতে হয় সৌদি আরবে যেতে হবে, আরব দেশে যেতে হবে। প্যারে হাজিরিন, সালমান বললেন, ও পাদ্রী, আমি কিভাবে সেই জায়গায় যাব? এবার পাদ্রী বলতেছে, তোমার রোম পারস্য ত্যাগ করতে হবে, সিরিয়ায় যেতে হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে, ওই জায়গায় তোমার যেতে হবে। তোমার যদি আরবে যেতে হয়, মরুভূমির দেশে যদি যেতে হয়, তাহলে তোমার এই রোম পারস্য ত্যাগ করে তোমার সিরিয়ায় যেতে হবে। সিরিয়ার রাজধানী দামেস্কে যেতে হবে। ওইখান থেকে মরুভূমির দেশের কিছু লোকজন আসে ব্যবসা বাণিজ্যের জন্য।
এই দামেস্কে আসে, ওখান থেকে তাদের হাত ধরে তাদের পথ ধরে তারপর তোমার এই বালুর দেশে যেতে হবে। সুবহানাল্লাহ। প্যারে হাজির, সালমান যখন এই খবর পেয়ে গেল, ওই জায়গায় যাওয়ার পরে একজন নাম শুনবা মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। কি নাম বলবে? মুহাম্মদ নাম শুনবা। শুধু মুহাম্মদ নয়, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, বলেন আল্লাহু আকবার। নাম মাতার নাম হবে আমিনা। আরো তিনটা জিনিস তোমাকে বইলা দিই, যদি এই তিনটা জিনিস তার ভিতরে না পাও তাহলে তুমি তাকে নবী হিসাবে গ্রহণ করবা না। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নাম্বার আছে হাদিয়া দিবা। কি দিবা? হাদিয়া দিবা। এইটা যদি নবী হয়ে থাকে তাহলে নিবে না। এইটা যদি নবী হয়ে থাকে তাহলে কি করবে না? নিবে না। দুই নম্বরে সদকার মাল দিবা। সদকার মাল নবীদের জন্য হারাম করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। কি করছেন? সদকার মাল নবীদের জন্য হারাম করে দিয়েছেন। এটা রব্বুল আলামিন সমস্ত নবীদের জন্য সদকার মাল আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তুমি সালমান তাকে সদকার মাল দিবা, তিনি সদকার মাল দিবেন না। তিন নম্বরে এমন একটা জিনিসের কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা লোগো দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে বলেন? লোগো। স্কুলের লোগো থাকে, মাদ্রাসার লোগো থাকে, আপনাদের মসজিদের একটা গোল সিল আছে। কি আছে? একটা গোল একটা সিল আছে। যারা সিল মারে তারা জানে, একটা গোল একটা সিল আছে। প্যারে হাজির, সালমান রে বলতেছে পাদ্রী, ও সালমান শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডান সিনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোস্তের একটা টুকরা দিয়া দিয়েছেন। যেই গোস্তের টুকরায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ও সালমান, যদি তিনটা জিনিস পাও, এক নম্বরে কি বলেন? হাদিয়ার জিনিস। দুই নম্বরে হচ্ছে সদকা। তিন নম্বরে যেটার নাম হচ্ছে মোহরে নবুয়ত। কি নাম বলেন? মোহরে নবুয়ত। প্যারে হাজির, তিনটা জিনিস শিখাই দিলেন সালমান রে। সালমান বাড়িতে চলে গেলেন, মাকে যায় বললেন, মা গো তোমাকে একটা কথা বলবো, শুনবানি মা? মাকে বললেন, মা তোমাকে একটা কথা বলবো, একটু শোনো। মা বলতেছে, বল ছেলে। মাকে এবার বলতেছে, মা 120 বছর ইবাদত বন্দেগী করেছি। কত বছর বলেন? কোন শান্তি অন্তরের ভিতরে পাই নাই রে মা। আজকের এক পাদ্রীর কাছ থেকে মুহাম্মাদের নাম শুনেছি, যার পিতা হবেন আব্দুল্লাহ, যার মা হবেন আমিনা। যদি তার কাছে যাই আর তার যেই আল্লাহ আছে, আল্লাহর ধর্ম যদি গ্রহণ করি, তাহলে আমি বলে মনের ভিতরে শান্তি পাবো, বলেন না সুবহানাল্লাহ। ও মা, আপনার নিকটে আমার আব্বার থাকতে মা গো আপনাকে ছেড়ে যেতে মনে চায় না। তারপরে আপনার কাছে আব্বার, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন যাতে করে আমি মরুভূমির দেশে যেন যাইতে পারি। মা এবার মনে মনে চিন্তা করতেছে, আমার সন্তান পাগল হয়ে গেছে। বলেন কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কারণ মা এবং বাবা উভয় হচ্ছে ওই একই ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের অনুসারী। মা এবং বাবা উভয় এবার বলতেছে, আমার সন্তান পাগল হয়ে গেছে। বাবাকে বলতেছে, স্বামী গো, সালমানের বাবাকে বলতেছে, স্বামী গো তাড়াতাড়ি সিয়াম নিয়ে আসো, তোমার সন্তান সালমান পাগল হয়ে গেছে, বেঁধে রাখো। সালমানকে বিশাল একটা শিয়াল নিয়ে তারপর ঘরে বেঁধে রাখলো। একদিনই সালমান মাও নাই বাবাও নাই, ঘরে শুধুমাত্র তার একটা বোন ছিল। বোনটা সালমানের সামনে খাবার নিয়ে যখন চলে আসলো, বোনটাকে বলতেছে, বোন রে, কলিজার ভিতরে বড় কষ্ট লাগে, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর বলতেছে, বোন একদিন নয় বহুত দিন যাবত ধরে আমি এই শিকল বন্দি অবস্থায় ঘরে বন্দি হয়ে আছি। বোন রে, আমাকে এখান থেকে একটু সাহায্য কর বের হওয়ার জন্য। বোনের আপনার চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল। এত কষ্ট আর সালমানের এইটার সহ্য হয় না, বলেন না সুবহানাল্লাহ।